ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কালকে যেহেতু আমাদের একটা ইনভিটেশন আছে, আমি একদম আজকে শ্যাম্পু করে নিয়েছি আর আজকে একটুখানি বেলার দিক করেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে না আমার শাশুড়ি মা আসবে, সুকৃত নেই, সুকৃত একটু বাইরে গেছে, কালকে ফিরবে। তো কালকে ইনভিটেশন বলতে তোজোর যে পৈতে ছিল, তো কালকে ওই রিসেপশন হবে। খুব কম লোক বলে, নিজেদের লোক বলে যেহেতু পৈতেটা হয়েছিল, রিসেপশনে ওদের আরও বন্ধু বান্ধব সবাই আছে, তো সবাইকে নিয়ে রিসেপশনটা হবে। তো মা এসে আজকে থাকবে। আমার কি হয়েছে 1 তারিখে, এটা তো আমার বলা হয়নি, 1 তারিখে আমি পড়ে গেছি রাতের বেলা, মানে ব্লগটা লাস্ট 1 তারিখেই করেছি, রাতের বেলা পড়ে গেছি। আর পড়ে গিয়ে আমার টেলবনে এত লেগেছে যে আমি জাস্ট বসতে পারছিলাম না, বসলে কারেন্টের মতন লেগে উঠছিল। তারপরে 2 তারিখ গিয়ে আমি ডাক্তার দেখিয়ে এলাম। ডাক্তার বললো এইটা 1-1.5 মাস ভোগাবেই, ব্যথাটা কিচ্ছু করার নেই, প্রচণ্ড কড়া পেন কিলার দিয়েছে। মানে আমি তো ভাবছিলাম যে এই আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ আমি ইনভিটেশনে যেতে পারবো কিনা। তাও দেখছি আজকে ওই পেন কিলার খেয়েছি, তারপরে ক্যালসিয়াম খাচ্ছি, সব খেয়ে না ব্যথাটা একটু কম আছে। তো আশা করছি যেতে পারবো। উনি যেভাবে বলে দিয়েছেন 5 বালিশ নিয়ে সাপোর্ট নিয়ে যেতে হবে। আর একটা ডোনাট পিলো কিনতে বলেছেন। ডোনাট পিলো মানে যেগুলো কক্সিসে লাগলে যে পিলোগুলো হয়, সেই পিলোগুলো কিনতে বলেছেন। তো এই যে এত জামা কাপড় সব কাচা হয়েছে, তো মা একটু বাদে আসবে। ঝিনুকও খেলাধুলো করছে। ব্যস্ত মা? তুমি ব্যস্ত? খুব ব্যস্ত? খেলো খেলো, বাবলে বাবলে বাবলে। এই আস্তে, ভেঙে টেঙে যাবে না। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ, ওখানে যাও, তাহলে আমি করছি, বল করছি, যাও। না, ওলে বাবালে, কি দারুণ ক্রিকেট খেলছে আমার সোনাটা। নাও নাও নাও, আবার বলটা দাও। ওরে বাবা রে, স্ট্রং গার্ল, স্ট্রং গার্ল, স্ট্রং গার্ল। চলো, আবার করছি, দিচ্ছি 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 দিচ্ছি। এই পায়ে ফাঁক দিয়ে গলে বেরিয়ে গেল, আবার গেল। দাও দাও দাও, মাঝখানে এনে দাও। বাবা রে, দাও। ওরে বাপ রে বাপ, মাই স্ট্রং গার্ল, বাবালে বাবালে, খুব সুন্দর। স্ট্রং গার্ল, বাবালে 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 বাবালে। কোমরে ব্যথা আমার, দাও তুমি আমাকে, আমি পা দিয়ে খেলছি। যা যা, না হয়েছে হয়েছে, হয়ে গেছে। ওর কাজ ছেড়ে নি, কাজ ছেড়ে নি, আবার পরে খেলবো। কেন হলো না? কাজটা সেরে নি, যা। আমার শাশুড়ি মা তো সকালবেলায় এসে গেছিলো, আর ঝিনুক তো মামকে পেয়ে ভীষণ খুশি, আর সারাদিন ধরেই খেলছে। তো আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে কিছু ক্লিপ রেকর্ড করতে পারিনি, কিন্তু সন্ধেবেলা এই খেলাটা কিন্তু মিস করা যায় না। ও নিজে মামকে সাজাবে, আবার মামকে ওকে সাজাতে হবে, এটা হয়েছে ওর খেলা। ওর মেকআপ সেট নিয়ে বসেছে, মানে বার্থডেতে পাওয়া গিফটগুলো পেয়ে না ও ভীষণ খুশি। মানে বাচ্চারা খেলনা পেলে আর কী বা চায়, খেলনা ছাড়া ওদের আর কিছুই দরকার পড়ে না। তো মা এসছে আজকে, মা আবার কালকে চলে যাবে বলছে, কারণ কালকে আমাদের একটা ইনভিটেশনও আছে সন্ধেবেলা, সেখানে সবাই মিলে যাব। মা সেটার জন্য শাড়ি টাড়ি কিছু আনেনি, বললো আমি একদম ও বাড়ি গিয়েই রেডি হব। আজকে মা আরও এসেছে, আমার কোমরটা এত অতিরিক্ত ব্যথা না, মানে মা ভাবছে আমি একা ঝিনুককে সামলাতে পারবো কি পারবো না, সেই জন্যই এসছে। তো মা এসে ঝিনুকের সঙ্গে খেলতে ভীষণ ব্যস্ত, আর ঝিনুক সবসময় মামের সাথে খেলতে ভীষণ ভালোবাসে। মাম মানে ওর সব কথা শোনে, তো তাই মাম হচ্ছে ওর সব থেকে বেশি ফেভারিট। তো এই হচ্ছে ওদের চলছে খেলা। সাজিয়ে রাখো, নেল পালিশটা পরাও মামকে, সব গুছিয়ে রাখতো। বাবারে, ও বাবারে, বাহ, বেবিকে সাজিয়ে দাও এবার।
তিনটে আংটি আছে, হ্যাঁ সবগুলোই বড় ওর আঙুলের থেকে, সব সব আংটিগুলোই বড়। বাবালে বাবালে কি খেলা খেলছে, বাবালে কি খেলা খেলছে লে, কি খেলেছিস মা, কি খেলা খেলছে বাবালে, বাবা লিপস্টিক পরছে, লিপস্টিক, ও বাবালে বাবালে বাবালে, খেলো বাবালে বাবালে, কি মন দিয়ে খেলছে বাবা, দেখো এর বগলে স্প্রে দিয়ে দাও, বগলে গন্ধ হয়েছে, বগলে গন্ধ হয়েছে, ঘেমো গন্ধ। এই চুল শোকাবে এটা দিয়ে, কি সুন্দর সাজুগুজু হচ্ছে, এটা তারপরে করে বলে দিলে কোনটার পরে কোনটা, বুড়ি একখানা। নেল পালিশ পরাও, হাতে পায়ে নেল পালিশ পরাও এবার। বাবালে কি খেলা, আমার ভালো হচ্ছে সাজানোটা। এখন বারান্দায় বসে দুজনে বাইরের শোভা দেখছে, বাবা বাবালে কি হাওয়া দিচ্ছে দেখেছিস মা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, এটা আরাম হচ্ছে মা, মা আরাম হচ্ছে, না না মাম ধরে আছে তোমাকে, চেয়ারে বসে পড়বে না, বুঝেছো, এখানে বসতে নেই। বা আমার এখানে বসছে ফাঁকা ফাঁকা কাছে, আচ্ছা বেবি না না পড়ে যাবে না, ধরে আছে তুমি চেয়ারে বসে পড়বে না, না 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 হাতে যদি উল্টে যাও মা, ওরকম করে না মা, যদি উল্টে যাও আমি নড়ছো না, আমি করি না, চেয়ারটা পড়ে গেলে তোমার লেগে যাবে, বুঝলে, ওই জন্য মাম ধরে আছে। কারণ কি আর বেবি লেগে গেলে কি হবে, ফাঁক দিয়ে দিয়ে দেখছে, দেখো না ধরো ধরো ধরো, মুখে লেগে যায় না, বসে 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 দেখো, হাওয়া আছে কিনা, হাওয়া খাও বসে, আরাম লাগবে। এখান থেকে হাওয়া দেখেছো, ওই ঘরটা কত গরম, দক্ষিণ দিকে না, ঠাকুরঘরটা কি ভালো করেছে, হ্যাঁ বারান্দাটা খুব ভালো করে, বা মন্দিরটা খুব ভালো করেছে, সুন্দর লাগছে, ওখানে একটা পার্কও করেছে, আমাদের তো নিয়ে যাওয়া হয় না মেয়েকে, এতক্ষণ ঘুমায় তো, ভালো লাগছে, কেমন ছোট্ট করেছে না, হ্যাঁ ওই জন্য অত কাজ হচ্ছে বুঝলি না, ওই জন্যই তো খুব সুন্দর মন্দিরটা করেছে, ওই একবার মেয়েকে পোলিও খাওয়াতে নিয়ে গিয়ে দেখেছিলাম। সুন্দর লাগছে, হ্যাঁ হাত যাবে না, আমার পড়ে যাবে, হাত যাবে না ওখানে, কি কি এখানে বসবি, ওই আবার দুজনেটাই হয়, দুজনে হয়, হ্যাঁ ও সেই টুলে বসে দিলে না, এটা মনে আছে, ভাবো 1 বছর আগের কথা, এটা টাইট, ওই টুলটা কোথায়, ওই টুলটা কোথায় তো জানি না রে, ওই টুলটা বাথরুমে আছে, ভাবো ওটা নোংরা টুল, আচ্ছা ওই মোড়াতেই বসে দুজনে, মোড়াতেই বসে যা, দেখেছো মনে আছে দুজনে বসেছিলে, আবার বসেছে দুজনে, কি পাগলি রে তোরা, হ্যাঁ হ্যাঁ অন্ধকারটাই ভাল লাগছে বল, না লাইট জ্বালতে হবে না, চোখে লাইট লাগছে বলেই তো লাইট বন্ধ রাখতে হয়, লাইট লাগলে আরাম লাগবে না, আমার গরম লাগবে লাইট জ্বালালে, মা লাইট জ্বালালে কিন্তু ভালো লাগবে না, আরাম লাগবে না, বলে দিলাম। এদিকটা সরে আয়, এদিকটা সরে আয়, শাড়ির ওখানটা চলে গেলে তো মাথায় শাড়ি লাগলে বসতে পারবি না, এদিকটা এদিকে 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 এই দিকটা আয়, ও বস। হ্যালো এভরিওয়ান, তো আজকে নেক্সট ডে, আমি আর সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ কোমর ব্যথাটা নিয়ে আমি খুবই ব্যতিব্যস্ত, আমার রীতিমতো টেনশন হচ্ছে, আমি কি করে আজকে সন্ধেবেলা যাব, আশা করছি কোনো প্রবলেম হবে না, কিন্তু তাও একটা টেনশন তো থাকে, কারণ প্রচণ্ড ঠিক কোমর ব্যথা না, টেলবোনের কাছটাতে ব্যথা, বসতে পারছি না, মানে কোনো রকমের বালিশের সাপোর্টে বসছি, হেঁটে হেঁটেই মোটামুটি চলাফেরা করছি, মেয়েকে নিয়ে বসতে খাওয়াতে সত্যি খুব কষ্ট হচ্ছে,
যাই হোক, গলাটাও ভেঙে গেছে কারণ এত গরম না, সারাক্ষণ এসি চালিয়ে রেখেছি। ঠান্ডা লেগে যাচ্ছে আমার, প্রচণ্ড ঠান্ডা লাগলে এখন গলা ভাঙার ধাত হয়েছে। সেরে গেছিলো, আবার একটু গলা ভেঙেছে, আবার একটুখানি গার্গেল টার্গেল করে গলাটা ঠিক করতে হবে। তো যাই হোক, মা তো সকালবেলা চলে গেছে, কারণ সন্ধেবেলা আবার রেডি হয়ে বেরোবো, বিকেলবেলা যাবে আবার আসবে, এটা একটা মুশকিল। আর এই ঘরেও এসি চালিয়ে দিয়েছি, ঝিনুককে একটুখানি পিডিয়াশিওর গুলে দিয়ে দিয়েছি, ও একটু পিডিয়াশিওরটা খেয়ে নেবে। আর ওর জন্য একটুখানি মাখানা ড্রাই রোস্ট করে নিয়ে নিচ্ছি, যেহেতু একটু তাড়াতাড়ি খাচ্ছে, যাতে আমি একটুখানি ওকে গাড়িতে যেতে যেতে বা ওখানে গিয়ে মাখানা খাইয়ে দিতে পারি। আর তারপর তো ডিনারটা করে নিয়ে যাচ্ছি। ডিনার বানানো হয়ে গেছে, ডিনারটা জাস্ট একটুখানি হালকা ঠান্ডা হলে ওটা টিফিন বক্সে ভরবো। টিফিন বক্সটাতে হালকা গরম থাকে, রাত অবধি থাকবে। আপাতত তাড়াতাড়ি রেডি হয়নি, কারণ ঝিনুককে রেডি করবো, আমি রেডি হব। অলরেডি বললাম ঝিনুকের খিচুড়িটা রান্না করে নিয়েছি, এরপরে ঝিনুকের ব্যাগ গোছাবো, তারপরে বেরোবো। আমরাই এখন মধ্যমগ্রামের কাছাকাছি আছি। আরে কি দুষ্ট মাম্মা, এরকম করে না কিন্তু মাম্মা, মা করিস না কিন্তু, এবার কিন্তু এবার ক্লিপটা খুলে যাবে মাম্মা, যত বলবো তত করবে ওরা। খুব অবাধ্য আছে। এই হ্যাঁ, একটুখানি সিগনালে পড়েছি, আর আমার মেয়ে তো মানে কোনো শান্ত হয়ে বসে না এক সেকেন্ড। তো এখন প্রায় অনেকটাই পৌঁছে গেছি। যা দেরি হয়ে গেল আমাদের বেরোতে, আমাদের প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে, কি আর করব, কিছু করার নেই। ভেবেছিলাম একটা নেল পলিশ পরবো, সেসবও হয়নি সারাদিন। এই যে মা, এই যে বাবা, বুঝুনা যেতে পারলো না, বুঝুনের শরীরটা তো ভালো নেই, ওই জন্য। প্রায় পৌঁছে গেছি, পৌঁছে যায়নি এখন, আমাদের লাগবে, যদি রাস্তা ফাঁকা থাকে 20 মিনিটে পৌঁছে যাব। তো আমরা তো পৌঁছে গেছি, আর এখানে একটা বিশাল বড় গার্ডেন আছে, আশীর্বাদ গার্ডেন, এখানেই এই রিসেপশনটা হচ্ছে। তো এই রিসেপশনটায় মানে অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, তার কারণ পৈতের অনেক দিন বাদে রিসেপশনের ডেট পাওয়া গেছে। যেহেতু মানে জায়গা ভাড়া পাওয়া যাচ্ছিল না, সেই জন্যই এতটা দেরিতে রিসেপশন হলো। তো এইদিকে এসেই দেখছি তুলি ফটোশ্যুট করছে, মানে সাজগোজ করে কটা ফটো না তুললে হয়। আমরাও এসে তোজোর সাথে আর বৌমনির সাথে কটা ফটো তুলে নিলাম। আমরা চলে এসেছি, যে বাবা আমাদের রিসিভ করতে চায়, আমাদের না দিদি ভাইকে। চলো মাম্মা, দিদি আছে ভেতরে আছে, দিদি আস্তে আস্তে। হ্যাঁ, আর ঝিনুকের তো পৌঁছেই দিদির খোঁজ, আর দিদিকে পেয়ে ভীষণ খুশি। মানে ওর টার্গেট হচ্ছে দিদির সঙ্গে খেলা করবে, ওর আর কাউকে চাই না। দিদিকে হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, যে চলো দিদির সাথে খেলা করব। আর মানে ওকে চোখে চোখে রাখাটা প্রচণ্ড দরকার, কারণ মাম্বো অতটা দুষ্টু না হলেও আমার মেয়ে কিন্তু ভীষণ দুষ্টু। তো ওইদিকে বাবা ওকে দেখছে, আর এইদিকে আমরা স্টার্টারে একটুখানি খেয়ে নিচ্ছি সুইট কর্ন। কোল্ড ড্রিঙ্কস খাবে? রে সাবাস, কি দিয়েছিস তুই? হ্যাঁ বল। হ্যালো, কেটে দিল তো। সবার সাথে কথা বলতে বলতেই খাওয়ার দিকেও কিন্তু কনসেন্ট্রেট করতে হবে, সেই জন্য আমরা আবার খাওয়ার কাউন্টারে চলে এসেছি। মানে আমি একটুখানি এখান থেকে ফিশ বল নিয়ে মাকে দিলাম, আমি নিজেও একটুখানি খেলাম, আর তার সাথে কফিটা কিন্তু সত্যি খেতে দারুণ হয়েছিল। আর এমনিতে তো আমি কফি খেতে ভীষণ ভালোবাসি, বাবা খেতে চাইছে না, বলছে কফি খেলেই এক্ষুনি অম্বল হয়ে যাবে, কফি খাবো না। মাও কফি খেতে ভালোবাসে, আমিও ভীষণ কফি খেতে ভালোবাসি। তোর মেয়েকেই প্রথমবার দেখলাম, তাই? হ্যাঁ, সেই শীতলা পুজোতে। মামা ফুচকা খাচ্ছ? কিছুটা না দিলে হচ্ছে না, পাগল বানিয়ে দিচ্ছে। চলো তুমি এই কর্নারে দাঁড়িয়ে থাকো না, চলো ওদিকে চলো, মশা কামড়াবে। কি ব্যাপার, ও কি মাঞ্জা দিয়েছো, কি ভালো লাগছে শাড়িটা পরে। তুমি এইটা আবার কি নিয়েছো, ঝোলা? ও বুঝতে পারছি না, এটাকে বের করো, দেখতেই তো পাচ্ছি না। তার জন্য বের করে রাখবো। কার জন্য না, নিজের ড্রেসটা স্টাইলটা ভালো দেখার জন্য। হ্যাঁ তুলছি। আমরা এই মাত্র জাস্ট এসে পৌঁছলাম, আর এখন একটু ফটো তুলছি আর ভিডিও করছি, এই চলছে আমাদের। সাবধানে যেও। আর এখানে গোল টেবিল বৈঠক বসেছে। এ আমার মা কই, মাকে ডেকে আনো না, এখানটাতেই বসুন। হ্যালো মাম্মা। হ্যাঁ, কে দিল?
ওইদিকে একটা ইয়ে তোর ইয়ে। ওটা মেশো হয়, ওটা মেশো হয়, ওটা মেরা না, ওটা জামাইবাবু দিল, সুরঞ্জন ইয়ে জামাইবাবু, তরুণ জামাইবাবু। বাবা লে খেয়েছে। বায়না করে করে একটা আইসক্রিম এনেছে, আর মা রুমালটাকে ওর গলায় বেঁধে দিয়েছে। গলা কে কি বলছে বোঝা যাচ্ছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আরে এতক্ষণ ফটো তুলছিলাম তো আবার ফটো তুলছি। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক একটু সেলফি, একটু ব্যাক ক্যামেরায় ফটো সব তুলে নিলাম। তুলে নিয়ে এখন আমরা ভেতরে যাবো। আমার এখন মায়ের ডিউটি শুরু, গিয়ে মেয়েকে খাওয়াই। চল। কি ব্যাপারে বাবা, এ তো হচ্ছে বাড়ির জামাই। হ্যাঁ, এ তো হচ্ছে বাড়ির জামাই। কে জামাই? এই তো চক্রবর্তী মশাই। বাবা, চক্রবর্তী মশাই। হ্যাঁ, এইদিকে না একটা ছোট্ট পার্ক মতনও আছে। পার্ক মানে এখানে শুধু দুটো দোলনা এরকম আছে। তো এখানে একটা বাচ্চা বসেছিল, মানে ঝিনুকের থেকে অনেকটাই বড়, তাকে উঠিয়ে দিয়ে ঝিনুক বসেছে বায়না টায়না করে। তো ঝিনুক সুইংয়ে চড়তে ভীষণ ভালোবাসে, মানে ও যে দোলনা যে এত এনজয় করে, সব বাচ্চারাই করে, এটাই স্বাভাবিক। ও অনেকক্ষণ ধরে এই দোলনাটায় আসার চেষ্টা করছে, কিন্তু কেউ না কেউ বসে থাকছে বলে ও কিছুতেই চড়তে পারছিল না। এরপরে অন্য একটা দাদাকে তুলে দিয়ে তিনি বসেছেন। তো এইদিকে বসে বসে দোল খেতে খেতে চারিদিকে নজর, দাদা কোথায় গেল সেই দিকে নজর। আর এইদিকে বুন্তু একটা খেলনা এনে হাতে নিয়ে ঘুরছে, তো সেই দিকেও কিন্তু নজর দিতে হবে। বুন্তু হচ্ছে আমার মাস্তুতো দিদির মেয়ে, মানে পমের মেয়ে, যাদের বাড়িতে আমরা আগের দিন গেছিলাম, ওর মেয়ে আর কি। তো এবার আমি ওকে বলছি, মা এবার তুমি নেমে যাও, কারণ এখানে ওই দাদাটাকে এবার একটু চড়তে দাও, দাদাটা তোমাকে দিল চড়তে। তো এইসব বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে যাচ্ছি। বাচ্চারা তো ছাড়তে চায় না, মানে যত চড়বে তত আনন্দ, কিন্তু এবার একটু ওই দিকটাতে নিয়ে যাই। তো এরপরে এসে আমরা একটুখানি বাচ্চাদের ফটো সেশন করছিলাম। এই যে দুই বোন এক ভাই, এরা একটুখানি ফটো সেশন করে নিক, কিন্তু বাচ্চাদের বসিয়ে ফটো তোলানো একটা বিশাল বড় ঝক্কির কাজ। তো এরপরে তো মানে ডিনার টাইম হয়ে গেছে বাচ্চাগুলোর, তো এরপরে ডিনার করাবো ঝিনুককেও, আর কারণ আমাদেরও এরপরে ডিনারে বসতে হবে। কিন্তু ঝিনুককে না ধরে রাখা যাচ্ছে না, তার উপর আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা মানে ম্যানেজ করা এত ঝামেলা হয়ে যাচ্ছে, এত ভারী শাড়ি, যে আমি সেই অবস্থাতে নিয়ে ওকে যে বসাবো, কি মুশকিল, মানে ও যে কি দুষ্টু শুরু করেছে। বাড়ি চলে যাবে, টাটা করে দাও। বেবি আগে থাক, আমরা খাইনি তো ভাত, ভাত খাই। এরপর দিদি, মা, কৃষ্ণেন্দুদা, মাম্বো সবাই চলে যাচ্ছে। কৃষ্ণেন্দুদার গাড়িতেই সবাই চলে যাবে। তো তার আগে কয়েকটা সেলফি তুলে নিলাম, কয়েকটা ফটো তুলে নিলাম, আর সবাইকে টাটা বলে দিলাম। তো ঝিনুকে তো একটু মন খারাপ হয়ে গেছে দিদি চলে যাচ্ছে বলে, কিন্তু মা বাবাকেও এবার যেতে হবে, কারণ পরের দিন মাম্বোর স্কুল আছে। স্কুল থাকলে তো সকাল সকাল উঠতে হয়, এবং খুবই সকালে উঠতে হয়। তারপরে আমরা চলে এসেছিলাম ডিনার করতে। তো আমাদের আগের ব্যাচে সবাই বসেছিল, সেখানে এসে একটু সবার সাথে গল্প করছি। খেতে বসে গেছি, এই যে মা বাবা, আর এই যে আমার মা বাবা খেয়ে বাড়ি চলে গেল, আর আমরা খেতে বসেছি। মানে চুল বেঁধে নিয়েছি, আর পাওয়া যাচ্ছে না। ঝিনুকে প্লেট নিয়েছি, ঝিনুকে একটুখানি মোবাইলে কার্টুন দিয়ে দিলাম, নাহলে না মানে ওকে রাখা যাবে না, ওদের দুষ্টুমি করেছে আজকে। তোমাকে মাংস দেয়নি? কি দেয়নি? মাংস দেয়নি? তুমি খাবে মাংস? আমাদেরও দেয়নি, এবার দেবে। মাংস খাবে, বলছে মা মাংস দিচ্ছে না। ওই দেখ ছোট মামা। এই যে আসল জিনিসটা চলে এসে বিরিয়ানি, আমরা নান ফান একটু বাদ দিয়ে দিয়েছি। দাঁড়া, মাংস দেবে। ওকে দেবেন না, ওকে শুধু মাংস দেবে, দাঁড়া দেবে তোমাকে। অপেক্ষা করছে, মাংস আলাদা আনছে, মাংস আর আলু। বিরিয়ানির চালটা দিয়ে গেছে। আচ্ছা, এখানে না একটা মাংস দেবেন, একটু হাড় দেখবে। হ্যাঁ,
এই আসল খাবার বিরিয়ানি, এইটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট, আর সুকৃতেরও ফেভারিট। ওর জন্য একটু মন খারাপ করছিল, তবে ওর জন্য পার্সেল নিয়ে চলে যাব, প্রবলেম নেই। বুজুনের জন্যও নিয়ে যাব, কারণ বুজুন সুকৃত দুজনেই ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে। তো এই বিরিয়ানিটা এত ভালো খেতে হয়েছিল না, আমি আর নান টান বিশেষ কিছু খাইনি, বিরিয়ানি দিয়েই মানে বিরিয়ানিটাই আর কি খেয়েছিলাম। মামা মাংস খাচ্ছ? খাও খাও খাও, একটু পিস মাটন দিয়েছে, আস্তে আস্তে খাও। বলছে ঝাল 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 বলে বলেও কিন্তু খাচ্ছে। একটা দিন। এদিকে মাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগলো। মারও খুব ভালো লেগেছে, বাবারও খুব ভালো লেগেছে, কিন্তু এর সঙ্গে চিকেন চাপ ছিল, তো চিকেন চাপ আমরা আর কিচ্ছু নিইনি, কারণ আমাদের শুধু শুধু বিরিয়ানি খেতেই ভীষণ ভালো লাগে। আর এই অসাধারণ টেস্ট, কি বিরিয়ানি মুখে দিতে দিতেই মনে হচ্ছে যেন খেয়ে নিচ্ছি, মানে এত ভালো লাগছে না, মানে কিন্তু খেতে বেশি। আমরা বেরিয়ে যাচ্ছি, সুকৃতার আর বুজুনের পার্সেল নিয়ে নিয়েছি, এদিকে আমাদের ড্রাইভার দাদারও পার্সেল নিয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার সবাইকে বাইটাই বলেও দিয়েছি, মানে আর পারা যাচ্ছে না। এই যে পার্সেল টার্সেল সব ব্যাগ ট্যাগ, যে ক্লান্ত হয়ে গেছি পুরো, কোমর ব্যথাটাও আছে তো এখনও, খুবই কষ্ট হলো। মামার দাদার হাত ধরে দাঁড়িয়ে আছে কিন্তু ড্রাইভার দাদার অপেক্ষায়। মাম্মা আমরা কোথায় যাব? ভৌ-ভৌয়ের কাছে যাবে? বাড়ি যাবে না? তা যাও, ভৌ-ভৌয়ের কাছে যাও, আমরা বাড়ি চলে যাই। এই যে ভৌ-ভৌ, যাও ধরবে। ভৌ-ভৌ খুব রাগি হয়। হ্যাঁ, ভৌ-ভৌ কামড়ে দেয়, ঠিক কথা। আসছে আসছে, ওই দিক দিয়ে ঘুরিয়ে হয়তো আসছে। এইমাত্র বাড়ি ঢুকলাম, ঢুকে ঝিনুকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি, 10 মিনিট দেখুক, ততক্ষণে ফ্রেশ হয়ে বিছনা টিছনা ঝেড়ে নেবো। সুকৃত বাড়ি ঢুকে গেছে, সুকৃত বাড়ি চলে এসেছে। বিছনাটা আমি গুছিয়েও যেতে পারিনি, এমন অবস্থা, অগোছালোই রয়েছে, কারণ এত তাড়াহুড়ো করে গেছি। আর যাই হোক, তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে বিছনা টিছনা ঝেড়ে ঘুম পাড়িয়ে দেবো ঝিনুককে।